আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যেখানে আপনাদেরকে দেখাবো উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চান তাদের সার্টিফিকেট, সনদ এবং যা যা কিছু লাগে ওইগুলো কিভাবে আপনারা অ্যাটাস্টেড করতে পারবেন ঘরে বসে। যেতে হবে না কোনো এডুকেশন মিনিস্ট্রি, যেতে হবে না কোনো ফরেন মিনিস্ট্রি। আপনারা নিজে নিজে ঘরে বসে নিজের কম্পিউটার অথবা মোবাইল দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে আপনারা সেই সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি যেভাবে চলে গিয়েছি, তারপর হচ্ছে লিখবেন মাই গভ বিডি। মাই গভ বিডি লেখার পরে এখানে প্রথম যে সার্ভারটা আছে সেটাতে ঢুকে যাবেন। তারপর দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এই মাই গভ। তারপর আপনারা আপনাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন, দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। তারপর দেখা যাবে যে আবার মোবাইল নাম্বারটি দিন, তারপর একটা নতুন পাসওয়ার্ড দিন, তারপর মোবাইল নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে দেখবেন আপনারা সবাই চেষ্টা করুন আপনাদের এনআইডি অনুযায়ী নাম দেওয়ার জন্য। এখানে দেখেন ওই যে আপনার কর্নারে হেল্প ডেস্কের সাথে একটা অপশন আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে চলে যাবেন এই পেজটাতে। এই পেজটা সবাই ফিল আপ করে নেবেন। চাইলে এখনো করতে পারেন অথবা আবেদনের সময় করতে পারেন। তো আমি হচ্ছে আমারটা যেহেতু আগেই করা ছিল তো আমারটা আমি করে রেখেছি, তো আমি আর নতুন করে করতেছি না। তো আপনারা এখানে সরাসরি চলে যাবেন এই পেজটাতে। এখানে আসার পর আপনার সেবাটি অনুসন্ধান করবেন যে এসএসসি এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেট যেহেতু আপনারা অ্যাটাচ করবেন এখান থেকে যে কোনো, এই যে আমি দিয়েছি বিদেশগামী শিক্ষার্থী এইচএসসি। হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে এলসিটা করতে এইচএসসিটা করতেছি। না, যে কোনো একটা করলেই পারেন আপনার যেটা আগে করতে চান। তারপর এখান থেকে আপনার দিক নির্দেশনাগুলো দেখুন যে ফাইলে সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে, তারপর জেপিজি পিএনজি ফাইল হতে হবে, যেই আপনার ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে, তারপর হচ্ছে জেপিজি পিএনজি ফরম্যাট। তো আপনার কোন কোন ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে এগুলো তো আপনারা জানেন। যদি আমি একটু ছোট করে বলে দিই তাহলে হচ্ছে আপনারা ফার্স্টে আপনাদের এসএসসির যেই মার্কশিটটা আছে, এসএসসির মার্কশিট, এইচএসসির মার্কশিট, তারপর হচ্ছে এসএসসি সার্টিফিকেট, এগুলো হচ্ছে স্ক্যান করে আগে কম্পিউটারে রেখে দিবেন। তারপর আপনার এক কপি উপরে দেখবেন আপনার ডান কর্নারে একটি আবেদন করুন লেখা আছে। আপনারা আবেদন করুন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বোর্ড নির্বাচন করবেন, যা আছে সব থেকে শুধু আমি হচ্ছে যেহেতু কুমিল্লা বোর্ড, আমি কুমিল্লা বোর্ড নির্বাচন করছি। এই যে কুমিল্লা বোর্ড আমি নির্বাচন করে দিলাম। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে এসে এই ফর্মটা একদম সুন্দর করে দেখে দেখে পূরণ করবেন, কোনো তথ্য যেন মিসিং না হয়। বিশেষ করে যেই স্টার চিহ্নগুলো দেওয়া আছে লাল করে, যে যেমন রেজিস্ট্রেশন নম্বর পাশে লেখা আছে যে লাল লাল একটা স্টার চিহ্ন দেওয়া আছে, ওইগুলা হচ্ছে সবগুলাই আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবগুলা দেখে দেখে আপনার এডমিট কার্ড অথবা সার্টিফিকেট দেখে সুন্দর করে বসাবেন। নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, তারপর হচ্ছে রোল নাম্বার, পাশের সন, শিক্ষা বোর্ড, তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র যদি থাকে দিবেন, আর না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে পরীক্ষার সন, যে আপনি কত সনে হচ্ছে পাস করেছেন। এটা বলতে ধরেন আপনি 2021 সালে পরীক্ষা দিয়েছেন, ধরেন 21 সালে হবে। আপনি যদি এইচএসসি শিক্ষার্থী হন তাহলে 2023 যদি পরীক্ষা দিয়ে থাকেন 24-এ, 2026-এ দিলে 26-এ আপনার কাছে অবশ্যই সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, ওইটা অনুযায়ী করবেন। তারপর এখান থেকে আমি আমার জন্ম নিবন্ধন, শিক্ষা বোর্ড সবকিছুই সিলেক্ট করে দিচ্ছি এক এক করে। দেখতে পারতেছেন আমি আমার সবকিছু সিলেক্ট করতেছি। আপনারা আপনারা দেখে আপনাদের শিক্ষা বোর্ড, নাম, সনদ সবকিছু দেখে দেখে একবারে সুন্দর করে ফিল আপ করবেন। মনে রাখবেন দ্বিতীয়বার কারেকশন করার আর তেমন সুযোগ থাকবে না, এখনই করবেন যা করার। পাসপোর্ট নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে দরকার নেই। আর যদি আপনাদের কোনো ইমেল থাকে তাহলে ইমেল দিবেন, না থাকলে তাও দিতে হবে, কারণ যেহেতু এটা স্টার চিহ্ন দেওয়া তাহলে কারো একটা ইমেল হলেও এখানে দিয়ে দিবেন। আমি আমার তথ্যগুলো পূরণ করছি, আপনারা আপনার তথ্যগুলো পূরণ করবেন দেখে দেখে সবগুলো একটু সময় নিয়ে। এটা শুধু বিদেশগামী শিক্ষার্থী নয়, এটা চাইলে সবাই করতে পারেন যাদের অ্যাটাস্টেড দরকার। তো দেখেন আমার পূরণ করা শেষ। তারপর আমি সবগুলো আবার একটু চেক দিচ্ছি যে কোথাও কোথাও মিস্টেক আছে কিনা। আমি সবগুলো আবার দেখতেছি যে আমার রোল রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো ঠিক আছে কিনা।
আমি হচ্ছে এটা একটু ব্লার করে দিচ্ছি যাতে কপিরাইট না আসে। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যখন কম্পিউটার ঢুকবেন, এই পেজটাতে যাবেন তখনই বুঝতে পারবেন। আমি সবকিছু আবার দেখে দেখে চেক দিচ্ছি। সবকিছু ঠিক আছে কিনা দেখছি, তারপরে আমি নিচ থেকে টোটাল টাকা আমার কত টাকা পেমেন্ট করতে হবে ওই বিষয়টাও আমি দেখতেছি। যেমন এইচএসসি, তারপর হচ্ছে সার্টিফিকেট আর হচ্ছে স্কিপ, দুটোই আমি লাগবে আমার। তো দুটোই আমি টিক দিয়ে দিচ্ছি। আমাকে দেখাচ্ছে এখানে 400 টাকা। হ্যাঁ, 200 টাকা করে 400 টাকা দুইটা স্বাভাবিক। এখান থেকে আমি হচ্ছে আমার এগুলো আপলোড দিয়ে দিব। প্রথম হচ্ছে এইচএসসি সার্টিফিকেটটা আপলোড দিব, তারপর ট্রান্সক্রিপ্টটা। তো এখানে ক্লিক করে আমি আমার এইচএসসি সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছি। তারপর ওপেন, আপনারা আগে সেভ করে ডেস্কটপে বা কোথাও আপনাদের এগুলো রেখে দিবেন 1 মেগাবাইটের নিচে ব্যাস। তারপর আবার আমি কেবি আরেকটা ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলাম, করে হচ্ছে আপলোড দিয়ে দিলাম এভাবে। তারপর আমি আবার একটু ঢুকে দেখলাম আসলে এটা কি ঠিক আছে কি না। দুইটাই আমি দেখে ফেললাম, আপনারা চাইলে চেক করতে পারেন। তারপর আমি পেমেন্ট করে ক্লিক করলাম, কারণ এখন হচ্ছে আমার বিকাশ বা মোবাইল রকেট যেভাবে হোক আমার টাকাটা পেমেন্ট করতে হবে। তখন আমি শিক্ষাবোর্ড সবকিছু ঠিক আছে কিনা আমি দেখতেছি। আমার সবকিছুই ঠিক আছে, আমি একটা পর একটা চেক করছি। এখন হচ্ছে আমার টাকা পাঠানোর পালা। আপনি অবশ্যই বিকাশে 404 টাকা রাখবেন। 4 টাকা হচ্ছে ওরা ফি কাটবে, সামনেই অবশ্য দেখতে পাবেন। এখন আমি হচ্ছে ফাইনাল পেমেন্ট করব। আমার সবকিছু ঠিক আছে, আমি দেখলাম যে না কোনো ভুল নেই। আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর হচ্ছে পেমেন্ট করে ক্লিক করবেন। পেমেন্ট করে ক্লিক করে যে দেখেন আপনার এখানে আসে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে পেমেন্ট করা হয়। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আপনার মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন, কার্ড অথবা ভিসা যে কোনো ভাবে দিতে পারবেন, ব্যাংকের মধ্যে দিতে পারবেন। তো আমরা হচ্ছে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই মোবাইলটা আপনাদের সাথে রাখবেন, কারণ মোবাইলে একটা ওটিপি যাবে। কারণ মোবাইল নাম্বার দিয়ে আমরা কনফার্মে ক্লিক করলাম। এখন আপনাদের যে মোবাইলটা আছে ওইটার ভিতরে কিছু ডিজিট যাবে, যেটাকে ওটিপি বলে। ওই ওটিপিটা আমার মোবাইলে ওটিপিটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে পেমেন্টের ওটিপি। তারপর কনফার্মে ক্লিক করলাম। আমি দেখলাম আমার সবকিছু ঠিক আছে কিনা। তারপর কনফার্মে ক্লিক করলাম, করে হচ্ছে আমার বিকাশের পিনটা দিলাম। পিনটা দিয়ে আবার কনফার্মে ক্লিক করলাম। তারপর হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, মানে হচ্ছে কি আমার যে টাকাটা ওরা হচ্ছে সাথে সাথে কেটে নিয়েছে এবং আমার যে আবেদনটা করেছি ওটা সাকসেসফুল হয়েছে। কিছুক্ষণ লোড নেবে এই যে। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে দেখবেন এই যে উপরে আপনার নোটিফিকেশন বার আছে, ক্লিক করলে দেখেন যে আপনার আবেদন হয়েছে। যে সামনে একটা নোটিফিকেশন ঢুকে আপনারা দেখতে পারবেন আপনাদের আবেদনটা। আপনি যে পেমেন্ট করেছেন ওই পেমেন্টটা হয়েছে, কিন্তু ওই পেমেন্টটা আবার আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি ওরা দিয়েছে, ওইটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্টের জন্য আবার আপনারা ফাইলগুলো আপলোড দিয়ে দিবেন। এই যে পেজটাতে আপনার এইচএসসি এবং এসএসসি সার্টিফিকেটের যে স্ক্রিন কপিগুলো আছে এগুলো এখানে আপলোড দিয়ে দিবেন। দিয়ে আপনার তথ্যগুলা এখানে সবগুলো আছে দেখবেন, ওইগুলো ঠিক আছে। তারপর আবেদন গৃহীত করুন, মানে আপনার আবেদনটা গৃহীত করা হয়েছে, আবেদনটি গৃহীত করুন। আবার ক্লিক করবেন, তারপরে এবার হচ্ছে ফাইনাল সাবমিট হয়ে গেছে, শেষ। এখানে আপনার এই যে দেখেন আপনার এসে গেছে, 1 নাম্বার আছে। 1 নম্বরে আপনি ক্লিক করলে সবকিছু এটা বিস্তারিত দেখতে পারবেন, যে কোন অবস্থায় আছে, কি করতেছে না করতেছে, সবকিছু বিস্তারিত আপনি দেখতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন। আর কিভাবে আপনারা এটা কতদিন লাগে আসতে বা কিভাবে আসে পরের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। যদি লাগে তাহলে আমরা ইনশাল্লাহ পরের ভিডিও দিব। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা হচ্ছে এই সার্টিফিকেট গুলা অ্যাটাস্টেড গুলা ডাউনলোড করে নিয়ে আসবেন। এখান থেকে ডাউনলোড করবেন, কোনো প্রকার কোথাও যেতে হবে না। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখাতে অবশ্যই লাগলে কমেন্ট করবেন।